টিকটকার হতে গেলে অপারেশন করতে হয়। এটা একটি ছেলেদের বিশেষ অঙ্গের অপারেশন। খালি তো রুমের মধ্যে মুজরা আর রাস্তাঘাটে স্লো মোশন করা ছাড়া আর তো তোদের কোনো কাজ নাই। আমরা ইন্টারভিউর ভদ্রতা বজায় রাখি। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কিন্তু এখন সেই সময়টি চলে এসেছে যেই সময়ে আপনাদের মন মেজাজের 12টা বেজে যাবে, কারণ আপনাদের সামনে এখন এমন এক ব্যক্তি হাজির হয়েছে যাদের দেখলে সবার মুখে চলে আসে গালি। প্লিজ ওয়েলকাম টিকটকার প্রিন্স সুমন আলী। আরে থ্যাংক ইউ প্রিন্স সুমন ভাই, আমি আপনাকে গালির কথা বললাম আর আপনি আমাকে ধন্যবাদ জানালেন, এত বড় মন আপনার? আরে ভাইয়া, এইসব মন টন কিচ্ছু না। আমাদের টিকটকার জাতির মূল ট্যালেন্টই হলো গালি হজম করা। অ্যাকচুয়ালি আমরা গালি না শুনলে নিজেকে সেলিব্রিটি মনেই হয় না। বাহ, অনেক চমৎকার ট্যালেন্ট তো। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে মূল ইন্টারভিউটা শুরু করি। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করেন, আমার আবার শুটিংয়ে যেতে হবে। শুটিং, তাই না? খালি তো রুমের মধ্যে মুজরা আর রাস্তাঘাটে স্লো মোশন করা ছাড়া আর তো তোদের কোনো কাজ নাই। আর লোকজনের সামনে এখন শুটিং মারাও না? তোদের তো কেউ খোঁজও নেয় না রে। এত বড় একটা চ্যানেলে ডাকছি, জাগার পরে এখন তেল বেড়ে গেছে তোদের, না? জুতে ভর্তি করে একদম সব তেল ছাড়াই দিব। আমরা ইন্টারভিউর ভদ্রতা বজায় রাখি। কপালটা খারাপ হলে যা হয়। খালি চ্যানেলের মালিকের কাছে আমার এক গোপন ভিডিও আছে, না হলে তোদের টিকটকারদের কোটি টাকা দিলেও আমি তো ইন্টারভিউ নিতাম না। এত খারাপ দিন আমার আসেনি এখনো। ভাইয়া, গোপন ভিডিও আবার কি? আপনার কোন ভিডিও আবার চ্যানেলের মালিকের কাছে আছে? আছে একটা ভিডিও। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন দেশের 1 নম্বর এবং দেশের সবচাইতে জনপ্রিয় ইন্টারভিউ শো খেয়ে দিয়ে আর কাজ নেই। খেয়ে দিয়ে আর কাজ নেই? ভাইয়া, এটা কেমন নাম? এটা আসলে পাবলিকের দেওয়া নাম। আসলে এটা আমাদের দেওয়া নাম না, তো পাবলিক ঠিক করে দিছে, তাই আমরা এটা ইউজ করি। না হলে আমরা অন্য একটা নাম চিন্তা ভাবনা করছিলাম। ভাইয়া, পাবলিক কিভাবে দিয়েছে নামটা? বুঝলাম না, একটু যদি বুঝিয়ে বলতেন। আসলে আমরা যাদের ইন্টারভিউ নেই সেগুলো দেখে দেশের মানুষজন শুধু একটা কথাই বলে যে এরা আসলে কাদের ইন্টারভিউ নেওয়া শুরু করছে, এদের কি খাইয়ে দেয় আর কোনো কাজ নেই। মানে সেখান থেকে নামটা পড়ে গেছে যে খাইয়ে দেয় আর কোনো কাজ নেই। ও আচ্ছা, এবার বুঝলাম। তো প্রিন্স সুমন ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো যে একজন সাধারণ ব্যক্তি যদি টিকটকার হতে চায় তো তার কি কি কাজ করতে হবে, বা আপনি কি কি কাজ করছেন যেটার মাধ্যমে আপনি টিকটকার হিসাবে সমাজে পরিচিতি লাভ করছেন, যদি একটু সংক্ষিপ্তভাবে দর্শকদের বলতেন। টিকটকার হইতে গেলে প্রথমে যে কাজটি করতে হয়, যদি সে ছেলে হয়ে থাকে তাহলে তার একটা মাত্র অপারেশন করতে হয়, যেমনটা আমি করিয়েছি। টিকটকার হতে গেলে অপারেশন করতে হয়? আসলে বিষয়টা কি যদি একটু বোঝাই বলতেন। আসলে ভাইয়া, এটা একটি ছেলেদের বিশেষ অঙ্গের অপারেশন। ওটা একটু কেটে ফেলতে হয়, মানে নিচেরটা একটু কেটে ফেলতে হয় আর কি। টিকটকারদের সাথে ছেলেদের বিশেষ অঙ্গের কানেকশনটা কি? কেন কাটতে হবে ওটা? আর ওটা কাটলে তো সে তো আর ছেলে থাকে না, তাই না? মূল পয়েন্টটাই তো হলো এটা। আসলে কানেকশন আছে। দেখেন, আমরা টিকটক করি, এটা করতে গেলে লজ্জা শরম থাকা যাবে না। লোকজন যতই গালি দিক, এটা একটু সহ্য করতে হবে। এটা ভালো দিক হিসেবে নিতে হবে। লিপস্টিক লাগাতে হবে, ভিডিও ফিল্টার লাগাতে হবে, মেকআপ করতে হবে, রাস্তাঘাটে স্লো মোশন করতে হবে, আবার মুজরা করতে হবে, বড় বড় চুল রাখতে হবে, চুল কালার করতে হবে, আর একটু পর পর সেই চুলে একটু হাত দিয়ে চুলটা ঠিক করতে হবে, রাস্তাঘাটে বেহায়াপনা করতে হবে, ছেঁড়া ছেঁড়া ফকিরের মতো কাপড় চোপড় পরতে হবে। এগুলো তো একটা ছেলে করতে পারে না, চাইলেও তো হয় না। আর সেই জন্য অপারেশনটা অবশ্যই জরুরি, যাতে ছেলেদের কোনো স্বভাবই তার মধ্যে না থাকে। আমরা কাউকে এটা কখনো প্রকাশ করি না যে আমরা অপারেশন করেছি। এই জন্য দেখে বোঝা যায় না, কিন্তু আমরা অপারেশনটা করে থাকি আর কি। অপারেশন করার পরেও আপনি দেখবেন যে দেখতে ছেলের মতো, কিন্তু আসলে নিচে ওটা কাটা থাকে, বুঝতে পারছেন? তাহলে তো বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, পরিবার
এসব থেকে তো আপনারা অনেক হাজার হাজার কিলোমিটার দূরে, বিষয়টা তো এমন দাঁড়াইলো, তাই না? হ্যাঁ ভাইয়া, কিছু পাইতে গেলে তো কিছু হারাইতেই হয়, আর এটাই স্বাভাবিক। আর বিয়ে হলে তো ভালোই হয়, ব্যবসাটা ভালো চলে, আর তখন নষ্টামিটা একটু বেশি করা যায়। আর এগুলো তো লোকজন ভালো দেখে, ভালো ভিউ হয়। আর না হলে তো আমরা বিয়ে করতাম না, তাই না? কারণ বিয়ের পরে 2 দিন পর তো বউ ভেগে চলে যায় অন্যজনের সাথে, তো এটা একটু সমস্যা। প্রিন্স সুমন ভাই, সব কিছু বুঝলাম, আপনার আওয়াজের কি হয়েছে? এটা তো একটু অন্যরকম লাগতেছে, তাই না? একটু মেয়ে মেয়ের বাবার কি। আপনাকে তো আমি প্রথমেই বললাম, টিকটকার হইতে হইলে প্রথমেই সার্জারি করতে হয়। আর সার্জারি মানেই কাটাকাটি, আমাদের মূল অংশটা কেটে ফেলতে হয় নিচের। আর মূল অংশটা কেটে ফেললে তখন তো একটু ভয়ের চেঞ্জ হয়, এটাই তো স্বাভাবিক, তাই না? প্রিন্স সুমন ভাই, আমাদের পরের প্রশ্নটি হলো যে আপনাদের বাসায় সম্মানটা কেমন? আপনাদের পরিবারের লোকজন আপনাদের কাজকর্ম দেখে আপনাদের সাথে কেমন ব্যবহার করে এবং আচার আচরণ কেমন করে, বা তাদের সাথে আপনাদের রিলেশনটা কেমন, এটা যদি একটু বুঝাই বলতেন। কি আর বলবো, দুঃখের কথা ভাইয়া, আমরা টিকটকার জাতি আগে বাসায় একটু সম্মান পাইতাম, তারা একটু সহ্য করতো আমাদের, কিন্তু এখন এমন এক অবস্থা তৈরি হয়েছে বাসায়, আমাদের কাজকর্ম দেখলে কেউ জুতা দিয়ে পেটায়, কেউ ঝাঁটা দিয়ে পেটায়, কেউ বা আবার বেল্ট দিয়ে পেটায়। এসব দিয়ে যখন এরা মারা শুরু করছে, তখন আমরা রাস্তাঘাটে ভিডিও করা শুরু করেছি। না হইলে তো ইচ্ছা করে কেউ এসব করতে আসে না রাস্তাঘাটে, বুঝেননি ভাইয়া? কিন্তু জঙ্গলের হিসাবটা একটু আলাদা, এগুলোতে একটু ভিউ বেশি আসে। প্রিন্স সুমন ভাই, আমাদের পরের প্রশ্নটি হলো যে আপনারা কন্টেন্ট বলতে কি বোঝেন, বা আপনাদের ভিডিওতে কন্টেন্টগুলো কেমন থাকে? আপনার প্রশ্নটা কি, যে আমরা কি করি, ওটা কি যেন বললেন? কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। আসলে আমরা ভিডিও তৈরি করি একমাত্র নষ্টামি করার জন্য। আর আমরা নষ্টামি করতে পারলে ব্যাস, আমাদের আর কিছু লাগে না। বাদবাকি আমরা এগুলো কিছু বুঝি না, ওই কন্টেন্ট কিনা বললেন আর কি, ওটাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিন্স সুমন ভাই, আমাদের পরের প্রশ্নটি হলো যে আপনারা তো টিকটক করেন, তো টিকটকের খারাপ দিক কি এবং ভালো দিক কি, যদি একটু বুঝাই বলতেন। আসলে ভাইয়া, টিকটকের কোনো খারাপ দিকই নেই। কেন বলতেছি, দেখেন, টিকটক আসার পর থেকে দেশে ধর্ষণ কমে গেছে। কারণ কি বলেন তো? মূল জিনিসটাই নাই, ধর্ষণ করবে কই থেকে? এই জিনিসটা ভালো না। তারপরে দেখেন মারামারি কমে গেছে। আসলে এই মারামারি তো এটা ছেলেদের কাজ, আর যারা টিকটক করে এরা তো ছেলেদের কাতারে পড়ে না, তো সেক্ষেত্রে এগুলো থেকে এরা দূরে আছে। তারপরে দেখেন টিকটকে ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ নাই। এখানে টিকটকে আসার পর ছেলেরা মেয়েদের সাথে সমান অধিকার পাচ্ছে। আগে শুধু মেয়েরা মেকআপ করতো, এখন তো ছেলেরাও এটা শুরু করছে। তো এই জিনিসটা একটু ভালো, ছেলেরাও আমাদের মতোই টিকটকার হচ্ছে যারা, এরা সমান অধিকার পাচ্ছে। তো এসবের কারণে তোদের বউরা যে পালায় যায়, এটা তো আর বললি না, জুতা পিটা করে একদম সোজা করে দিব। মানুষ চিনিস তুই? সব জায়গায় নষ্টামি করিস, একবারে 6 তলা থেকে নিচে ফেলাই দিব তোরে। আমরা সবাই ইন্টারভিউয়ের ভদ্রতা বজায় রাখি। তো সুমন ভাই, আমাদের লাস্ট প্রশ্নটাই হলো যে আপনাদের ফিস কত? আপনারা তো দেখি বিভিন্ন প্রোগ্রামে, বিয়ে বাড়িতে বা কোনো শোরুম উদ্বোধনে আপনাদের দেখা যায়, তো এখানে গিয়ে আপনারা কি কোনো ফিস চার্জ করেন? দর্শকদের যদি এ ব্যাপারে কিছু বলতেন। আসলে ভাইয়া, আমাদের কেউ ফিস দেয় না। আমরা যেমন ধরেন বিয়ে বাড়িতে যাই, একটু নাচ গান করি, আমাদের শুধু ফ্রিতে একটু খাওয়ালেই আমরা চলে যাই। বা কেউ দাওয়াত না দিলেও আমরা অনেক সময় যাই শুধু একটু ভিডিও করার জন্য। অনেক সময় থালা বাসন মাজতে হয়, কিন্তু তাও আমরা যাই, যে দুই একটা একটু ভিডিও শ্যুট হয়ে যাবে আর ফ্রিতে একটু খাইতে পারবো। তারপরে শোরুম
বলেন বা কোনো প্রোগ্রাম বলেন, এগুলোতে আমরা ওই প্রোগ্রামের মালিকদের হাত পা ধরে একটু কনভিন্স করি তারা যেন আমাদের ওনাদের শোরুমে উদ্বোধনে বা প্রোগ্রামে আমাদের কাছে রাখে বা পাশে রাখে, আমরা যেন একটু ভিডিও করতে পারি। এটা ছাড়া কিছু না। না হলে তো কেউ আমাদের 10 টাকাও দেয় না একটু। আমাদের তো কেউ কুত্তা খেতনের জন্যেও রাখে না, বুঝতে পারছেন ভাইয়া? তো সুপ্রিয় দর্শক, আপনারা এই ইন্টারভিউয়ের মাধ্যমে অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের সমাজের টিকটকার জাতিরা তাদের উপরের অবস্থাটা কেমন এবং নিচের অবস্থাটা কেমন, তারা সমাজে চলাফেরা করে কেমন, তারা দেখায় কেমন। আমরা অবশ্যই এখান থেকে পজিটিভ কোনো কিছু নিব, নেগেটিভ বাদ দিয়ে আমরা শিক্ষণীয় জিনিসগুলো দেখব এবং এগুলো থেকে অবশ্যই দূরে থাকবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, তো এর বিনিময়ে আপনাদের কাছ থেকে একটু সাপোর্টটা আশা করি এবং আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম মজার ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। পাশেই থাকবেন সবাই, ধন্যবাদ।